সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরু করছে টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে আমরা আমাদের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে সবসময় চেষ্টা করি স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের বিষয়, চিকিৎসা পদ্ধতি এবং কি সমস্যা নিয়ে কি ধরনের ট্রিটমেন্ট আসলে হতে পারে এবং সেই সাথে এটির সঙ্গে লাইফস্টাইল মডিফিকেশন কতটুকু গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো কিন্তু আমাদের আলোচনার মধ্যে থাকে। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ত্বক ফর্সা করার উপায়। একটা মানুষ কতটুকু আসলে সুস্থ আছে সেটি কিন্তু অনেকটাই বোঝা যায় তার ত্বকের টেক্সচার দেখে। দর্শক, আজ আমরা এই বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এটি আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার ফারিয়াল হক এলভিস 1988 সালের মার্চ মাসে খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2011 সালে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে চর্ম বিষয়ে কিংস কলেজ লন্ডন থেকে MSc ডিগ্রি সহ অন্যান্য দেশ থেকে ডিপ ডার্ম ডিগ্রি ও ট্রেনিং প্রাপ্ত হন। বর্তমানে তিনি প্রেসক্রিপশন পয়েন্ট বনানী শাখায় চর্ম ও যৌনরোগ বিভাগে কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে একটু জানবো, আসলে ত্বককে উজ্জ্বল করার জন্য এই যে মানুষের এত প্রচেষ্টা, সেটি আসলে কেন? আসলে এটা না পৃথিবীর সব জায়গায় নেই। আমাদের সাবকন্টিনেন্টে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, এই সাবকন্টিনেন্টে এটা খুব বেশি। আপনি আফ্রিকাতে যদি যান, সাউথ আফ্রিকাতে যান, তারা কিন্তু অনেক স্যাটিসফাই তাদের স্কিন নিয়ে বা স্কিনের কালার নিয়ে। তো আমাদের এখানে আসলে এটা সমাজ ব্যবস্থাটাই এরকম যে পুরুষতান্ত্রিক সমাজে এখানে যারা একটু ফর্সা হয়, একটু দেখতে একটু ব্রাইট হয়, তাদেরকে যে কোনো সেক্টরে আপনি বলেন, চাকরির ক্ষেত্রে বলেন, বিয়ের ক্ষেত্রে বলেন, বিশেষ প্রায়োরিটি দেওয়া হয়। সো এই জন্য এটার আসলে ডিমান্ডটা অনেক বেশি, আনফর্চুনেটলি আমি বলবো। যাদের স্কিন টেক্সচার অথবা স্কিন টোনটা একটু বাড়াতে চায়, সেটা ঘরোয়াভাবেই হোক বা কোনো ট্রিটমেন্ট প্রসিডিউরে হোক, কিভাবে তারা আসলে সেটি করতে পারে? অ্যাকচুয়ালি স্কিন টোনটাকে লাইট করা বা ব্রাইট করা, যেটা আমরা বলি ইনফ্যাক্ট, তো এটা আসলে আল্লাহ প্রদত্ত যেইটুকু রং আপনি নিয়ে এসছেন পৃথিবীতে, এখান থেকে আকাশ পাতাল কিছু করা যাবে না। সো এক্সপেকটেশনসটা আসলে ওই রকম রাখা যাবে না। বাট 1 থেকে 2 টোন পর্যন্ত বা 1.5 টোন পর্যন্ত লাইট করা যেতে পারে শেড। এবং সবথেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এটার জন্য গ্লুটাথায়ন ইনজেকশন। গ্লুটাথায়ন একটা অ্যান্টিঅক্সিডেন্ট। এই প্রোডাক্টটা প্রথম আবিষ্কার হয় হচ্ছে ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে। দেখা যায় যে ক্যান্সার পেশেন্টদের কেমোথেরাপি যখন নেয়, তখন হচ্ছে যে শরীরে অনেক ধরনের ওষুধ যাওয়ার ফলে ক্যান্সার পেশেন্ট যারা থাকেন তাদের গায়ের রং কালো হতে থাকে, চুল মাথা থেকে পড়তে থাকে, দেখতে চেহারাটা আগে থেকে আরও অসুন্দর হয়ে যায়। তো তখন এই গ্লুটাথায়নটা আবিষ্কার হয় ইনজেকশন আকারে, ইনজেকশন ফর্মে। তখন দেখা যায় যে গ্লুটাথায়ন যখন ইনজেকশন দেওয়া শুরু হয়, সো ওই কেমোথেরাপি পেশেন্টদের চেহারা আস্তে আস্তে সুন্দর হতে থাকে, স্কিনের টোনটা লাইট হতে থাকে, চুল আগে যেরকম পড়তো সেরকম পড়া বন্ধ হয়ে যায়। সো এই ধরনের চেঞ্জ দেখে সেটাই আসলে ডার্মাটোলজি সোসাইটিতে আমরা এটাকে ইন্ট্রোডিউস করানো হয় আর কি। সো এরপরে যেটা আমরা করি যে গ্লুটাথায়ন ইনজেকশনটাই আমরা হচ্ছে স্কিন ব্রাইটেনিংয়ের এজেন্ট হিসেবে কাজ করানো শুরু করি। যদিও গ্লুটাথায়ন ইনজেকশন FDA অ্যাপ্রুভ না ফর স্কিন ব্রাইটেনিং, বাট এটার জন্য কাজ চলছে। এখানে আসলে ইনজেকশনটা শুধু যে সেটাকে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে নাকি ওয়ার্ল্ড ওয়াইড সেটাকে আসলে FDA অ্যাপ্রুভ করছে না? FDAটা তো আসলে ওয়ার্ল্ড ওয়াইডই, শুধু কোনো দেশের ক্ষেত্রে না, এটা সারা পৃথিবীতেই অ্যাপ্রুভ করেছে। সেটা অন্য ক্ষেত্রে, যেমন ধরেন আপনার লিভার সিরোসিস আছে বা ফ্যাটি লিভার চেঞ্জ আছে, সেই ক্ষেত্রে আপনি ট্রিটমেন্টের জন্য গ্লুটাথায়ন ইনজেকশন নিচ্ছে পেশেন্টরা বাইরে এবং দেশেও। তারপর হচ্ছে আপনার অন্যান্য যেমন সোরিয়াসিসের পেশেন্টদের গ্লুটাথায়ন ইনজেকশন খুব ভালো কাজ করে। আর যেহেতু এটা অ্যান্টিঅক্সিডেন্ট, সুতরাং হচ্ছে যে কিন্তু গায়ের রংটাকে ফর্সা করাটা, এটা আসলে বহির্বিশ্বে অন্য কোনো দেশে এটাকে এত প্রয়োজন মনে করে না। কিন্তু আমাদের দেশেও যে বললাম যে সমাজ ব্যবস্থা এবং এই সাবকন্টিনেন্টের সবগুলো দেশেই এটার জন্য আমাদের এই ব্রাইটেনিংয়ের যে চাহিদাটা, এটার জন্যই দেখা গেছে যে গ্লুটাথায়নটা
খুব ভালো কাজ করে এবং ইজিলি আপনি এটাকে ইয়ে করতে পারেন, বাট এক্সপেকটেশন টু হাই যদি হয় সেক্ষেত্রে না, আপনার 1 থেকে 1.5 টোন 2 টোন শেড লাইট হবে। গ্লুটাথিয়ন ট্রিটমেন্টটা কোন বয়স থেকে গ্লুটাথিয়নটা স্টার্ট করলে তার আসলে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না? আচ্ছা, অ্যাকচুয়ালি গ্লুটাথায়নটা কি এটা আমি একটু বলে নিই আপনাকে। ফার্স্ট অফ অল, গ্লুটাথায়ন যেহেতু অ্যান্টি অক্সিডেন্ট, আপনার শরীরে যত ফ্রি রেডিক্যালস আছে সারাদিন আমরা পলিউশন বলেন, খাবারের যে কীটনাশক বলেন, মেডিসিন বলেন, এগুলোর মাধ্যমে যত রেডিক্যালস যাচ্ছে সেগুলোকে বের করছে। সো এটার সাইড এফেক্টস থেকে সুন্দর ইফেক্টস অনেক বেশি। সো এই ক্ষেত্রে যেটা হয় যে 18 বছরের পর থেকে যে কোনো মানুষ গ্লুটাথায়ন নিতে পারে, কিন্তু এটার ডোজ, আপনার বডি ওয়েট অনুযায়ী এটা ডোজ অ্যাডজাস্ট করা, তারপরে হচ্ছে যে এটার কতগুলো সেশন আপনি কত ফ্রিকোয়েন্সিতে নেবেন, এখানে কিছু ব্যাপার থাকে। সাধারণত দেখা যায় এখন বিভিন্ন বিউটি সেন্টার, লেজার সেন্টার, অ্যাসথেটিক সেন্টারে গ্লুটাথায়ন নিয়ে, ইভেন পার্লারে গ্লুটাথায়ন নিয়ে কোনো আইডিয়া নেই, ডোজ সম্পর্কে কোনো আইডিয়া নেই, কিন্তু অহরহ ট্রিটমেন্ট চলছে। কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় যে হিতে বিপরীত হতে পারে। এর বাইরেও পার্লারে অনেকে গ্লুটাথিয়ন ট্রিটমেন্টটা নিচ্ছে, এটি কি আসলে কতটুকু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে? এটা সেফ না, কারণ হচ্ছে যখন আপনি গ্লুটাথায়ন ইনজেকশনটা দিবেন, এটা আপনার বডি ওয়েট, আপনার হাইট, আপনার স্কিন কালার, টোন, সেই হিসাবে আমরা ফ্রিকোয়েন্সিটা ঠিক করে দিই যে আপনি এত ফ্রিকোয়েন্সিতে এত ডোজ নেবেন। সেটা আমাদের সিস্টারদেরকে বলা থাকে যে এই পেশেন্টের জন্য এই ডোজ, এই পেশেন্টের জন্য ওই ডোজ। তো এই ক্ষেত্রে যখন পার্লারে যখন যাচ্ছে, সে কিন্তু নন মেডিকেল একটা পার্সন যার হাতে সে করছে, তার ক্ষেত্রে যে আপনার গ্লুটাথায়ন ইনজেকশনটা দেওয়া একেবারেই সেফ না। একটা বিউটি সেন্টারে বা পার্লারে যখন যাচ্ছেন আপনারা, সেখানে তো আপনাদের ট্রেন নার্স নাই, তার কোনো আইডিয়া নেই কোনো ডোজ সম্পর্কে বা পেশেন্ট অবজারভেশন কতক্ষণ রাখবে, যদি এটার কোনো ইফেক্ট হয় সেখানে কোন ধরনের ব্যবস্থা নেওয়া হবে, এই জিনিসগুলো আমাদের এখানে থাকে আর কি। আপনারা যখন গ্লুটাথিয়ন ট্রিটমেন্ট কোনো একজন পেশেন্টকে দিয়ে থাকেন, তার আগে আসলে কিভাবে কি ধরনের কাউন্সিলিংটা আসলে করে থাকেন? কাউন্সিলিং সবার আগে যেটা বললাম যে এক্সপেকটেশন, পেশেন্টকে আগে বলতে হয় আমাদের যে আপনাদের যদি এক্সপেকটেশনটা অনেক বেশি থাকে সেই ক্ষেত্রে আপনি করবেন না, বিকজ এখানে আমি বলেছি যে আকাশ পাতাল কিছু চেঞ্জ হয় না, স্কিনটা ব্রাইট হয়, যেহেতু এটা একটা অ্যান্টি অক্সিডেন্ট, এটা কোনো মেডিসিন না বা ক্ষতিকর কোনো কিছু না। সো আপনার যেটা হবে যে ফ্রি রেডিক্যালস বের হওয়ার মাধ্যমে আপনার শরীরের স্কিনের গ্লোটা আসবে, ব্রাইটনেসটা আসবে। একেবারে কালো মেয়ে বা বলবো যে একদম ডার্ক ব্রাউন কালারের একটা মেয়ে যদি গ্লুটাথায়ন নেয়, সেক্ষেত্রে সে আশা রাখতে পারে তার মিডিয়াম ব্রাউন পর্যন্ত সে আসবে, কিন্তু সে যদি এখন এক্সপেক্ট করে যে আমি ফর্সা হয়ে যাব, তাহলে এটা অবাস্তব। সো এই এক্সপেকটেশনটা আমরা প্রথমে কাউন্সেলিং করি। যদি দেখি যে পেশেন্টের এক্সপেকটেশন অনেক, আমরা সাথে সাথে বলে দিই যে না, আপনি এখানে এসেন না এই ট্রিটমেন্টে। আর এই ট্রিটমেন্টের আরেকটা কাউন্সেলিং খুবই জরুরি, সেটা হলো যে যেহেতু এগুলা প্রাইসি, কস্টলি, সো এখানে আপনার যদি টাকা পয়সার সমস্যা থাকে, ফিনান্সিয়াল কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে আমরা না করি। কারণ এটা হচ্ছে যে 10 জনের মধ্যে 7 থেকে 8 জনের খুব ভালো কাজ করবে, 2-3 জনের কাজ নাও করতে পারে। সো আপনাকে টেস্ট করার বেসিসে আপনার নিজেকে নিজে করে দেখতে হবে, এবং সেই পরিমাণে সলভেন্ট যদি আপনি না হন, সেক্ষেত্রে আমরা এই ট্রিটমেন্টটা করতে না করি। ম্যাম, যারা গ্লুটাথিয়ন ট্রিটমেন্ট নিতে চায় তাদের অনেক এক্সপেকটেশন থাকে যে 2-3 শেড তারা ব্রাইট করতে চায়। এর পাশাপাশি আমরা যতটুকু জানি এটা কিন্তু ইমিউনিটিও বুস্ট আপ করে। তো আপনার কাছে কি এমন কোনো পেশেন্ট আসে কি না যে আমি ব্রাইট করতে চাই না, কিন্তু আমি একটু ফিট থাকতে চাই, একটু অ্যাক্টিভ থাকতে চাই? আনফরচুনেটলি নো, বিকজ যে ইমিউন বুস্ট করার সাথে সাথে আপনার যদি ফ্যাটি লিভার চেঞ্জ থাকে, আপনি যদি লিভার সিরোসিস থাকে, নন অ্যালকোহলিক লিভার ডিজিজ থাকে, এক্ষেত্রে খুব ভালো কাজ করে গ্লুটাথায়ন। শুধু তাই না, আপনার চুল পড়ার ক্ষেত্রে গ্লুটাথায়ন খুব ভালো কাজ করবে, আপনার স্কিন তো গ্লো করবেই। সিস্টিক অ্যাকনে যাদের থাকে সেক্ষেত্রে গ্লুটাথায়ন খুব ভালো কাজ করে। তারপরে ধরেন সোরিয়াসিসের পেশেন্ট যারা সারা বছর সাফার করছে, তারাও কিন্তু গ্লুটাথায়ন নিলে অনেক ভালো থাকে। কারণ সোরিয়াসিস আপনি জানেন যে এটা একটা ক্রনিক ডিজিজ, আজীবন তার মৃত্যু পর্যন্ত এই রোগটা থাকবে, বাড়বে কমবে, বছরে বিভিন্ন সময় সে খারাপ থাকে, বিভিন্ন সময় ভালো থাকে। কিন্তু গ্লুটাথায়ন ইনজেকশন নিলে যেহেতু এটা অ্যান্টি অক্সিডেন্ট, তার শরীর থেকে যখন ফ্রি রেডিক্যালস বের হয়ে যাচ্ছে, এই অসুখগুলো নিয়ে সে শান্তিতে থাকে, মানে সে প্রিভেনশন হিসেবে সেটা কাজ করে। সো এই ক্ষেত্রে শুধু ইমিউনিটি বুস্ট নয়, এই যে এতগুলো উপকার আছে গ্লুটাথায়ন ইনজেকশনে, সেইটার নিয়ে আসলে জানতে হবে, তো আমাদেরকে কথা বলতে হবে, আমাদের ডক্টরদের কথা বলতে হবে, মানুষকে জানাতে হবে, তারপরে না এই ধরনের প্রবলেম নিয়ে মানুষ আসবে আমাদের কাছে। যদিও আমরা মেডিসিন ডক্টর নও, আমরা ডার্মাটোলজিস্ট, স্কিন নিয়ে কাজ করা আমাদের বাট এই তথ্যগুলো আসলে সমস্ত ডক্টরদেরকেই পেশেন্টদেরকে দেওয়া উচিত যে গ্লুটাথায়নটা শুধুমাত্র
শুধুমাত্র যে স্কিন ব্রাইটেনিংয়ে সেই ক্ষেত্রে না, আমাদের আরও অনেক উপকারে আছে। সো আনফর্চুনেটলি এখনও আসলে ইমিউন বুস্ট করার জন্য কেউ আসে না, বাট আমরা নিজেরা কিন্তু দেই। আমি নিজেই আমার ইমিউন বুস্ট রাখার জন্য ওয়েদার চেঞ্জের আগে মাসে একবার বা 2 মাসে একবার আমি গ্লুটাথায়ন নেই, যাতে আমি সুস্থ থাকি, আমার হাঁচি কাশি সর্দি এ ধরনের ডিসকমফোর্ট যাতে আমার শরীরে না হয়, এই জন্য আমি এটা নিয়ে থাকি। এবং আশা করি সামনে আরও আমাদের পেশেন্টরাও এসে আমাদেরকে বলবে যে ইমিউন বুস্ট করার জন্য। ম্যাম, আমরা রিসার্চে যতটুকু দেখেছি যে এই গ্লুটাথিয়ন স্ট্রেস কমাতেও সাহায্য করে থাকে, এই বিষয়ে আরেকটু জানবো আপনার কাছে। এটা কন্ট্রোভার্সিয়াল, এখনো আন্ডার রিসার্চ। যেহেতু এটা অ্যান্টিঅক্সিডেন্ট, আপনার শরীরে রেডিকেলস যখনই কমবে, কমন সেন্স যদি আপনি দিয়ে চিন্তা করেন, তাহলে রেডিকেলস যখন থাকছে না আপনার শরীরে বা কমে যাচ্ছে, তখন আপনার সমস্ত স্ট্রেসই কমবে, সেটা মানসিক শারীরিক সব ধরনের। সো এটা ডিপেন্ড করে আসলে, বাট এটা আমরা একেবারে সরাসরি মেন্টাল স্ট্রেসের জন্য বা সাইকোথেরাপিস্ট বা সাইকিয়াট্রিস্টের কাছে আমরা রেফার করতে পারি না যে গ্লুটাথায়ন নিয়ে তুমি ওখান থেকে মেন্টাল স্ট্রেস। বাট হ্যাঁ, একটা গুড পয়েন্ট, আপনি যেহেতু ফ্রি রেডিকেল শরীর থেকে বের হচ্ছে, আপনার মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে। আরও বিস্তারিত জানবো এই গ্লুটাথিয়ন নিয়ে, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। ত্বক সুন্দর রাখতে আমরা কে না চাই, এবং আপনার ত্বক যদি সুন্দর হয় তাহলে কিন্তু দেখা যায় আপনাকে দেখতে আরও অনেক বেশি আকর্ষণীয় এবং আরও অনেক আত্মবিশ্বাসী লাগে। আসলে আপনার স্কিন টোনটা যেরকমই হোক না কেন, যত ডার্ক শেডই হোক না কেন, আপনার ব্রাইট যদি একটা স্কিন থাকে, আপনার স্কিনটা যদি টান টান থাকে, তাহলে কিন্তু দেখা যায় আপনাকে দেখতে অনেক ইয়ং লাগবে। এখন এই ত্বক সুন্দর রাখতে হলে খাবার তালিকায় কী খেতে হবে বা কোন ধরনের খাবারগুলো আমাদের স্কিনটাকে ইয়ং রাখবে, বা দেখা যাবে যে স্কিন দেখলে আপনার স্কিনে কোনো রিঙ্কেল থাকবে না, কিংবা হলো যে কোনো ধরনের ডার্ক সার্কেল থাকবে না, এটা দূর করতে চাইলে আপনার খাবারে কিছু খাবার অবশ্যই যোগ করতে হবে। শুরুতে যদি বলি যে আপনি যদি স্কিন সুন্দর রাখতে চান, যে আপনি যদি চান যে আপনার স্কিনে কোনো রিঙ্কেলস না পড়ুক, তো সেক্ষেত্রে তো অবশ্যই আপনাকে দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করতে হবে এবং ভালো একটা ঘুম দিতে হবে, যাতে আপনার দৈনিক 8 থেকে 10 ঘন্টা একটু ঘুম হয়। ঘুমটা ভালো হলে কিন্তু স্কিনটা দেখতে অনেক সুন্দর লাগে। আর খাওয়ার তালিকায় আপনি অবশ্যই কিন্তু তাজা শাকসবজি এবং ফলমূল রাখতে হবে। কিছু সবজি রয়েছে, যেমন আপনার গাজর, মিষ্টি কুমড়া, এই ধরনের যে সবজি রয়েছে যেগুলো দেখতে একটু কালারফুল, মানে অরেঞ্জ কালারের এবং রেড কালারের, এগুলো কিন্তু দেখা যায় যে আপনার বিটা ক্যারোটিন থাকাতে আপনার স্কিনটার যে বয়স সেটা কিন্তু লুকিয়ে রাখতে সাহায্য করবে, স্কিনটাকে টান টান রাখবে। আপনি সকালের নাস্তায় কিন্তু 1 গ্লাস গাজরের জুস গ্রহণ করতে পারেন, কিংবা দেখা যায় যে নাস্তার পরেও গ্রহণ করা যেতে পারে। আফটারনুন স্ন্যাক্স হিসেবেও কিন্তু আপনি গাজরের জুস গ্রহণ করতে পারেন। সবজিতে আপনি মিষ্টি কুমড়া রাখতে পারেন, সালাদ হিসেবে টমেটো রাখা যেতে পারে। এগুলো সবগুলোই কিন্তু আপনার স্কিনটাকে সুন্দর রাখবে। এরপরে আপনার গ্রিন টিতে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। যারা স্কিন সুন্দর রাখতে চায়, স্কিনটা চায় যে খুব একটা ব্রাইট থাকুক, কিংবা স্কিনে যাতে কোনো ধরনের ছোপ ছোপ দাগ না পড়ে, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই হলো যে গ্রিন টি গ্রহণ করতে পারেন। দিনে 2 কাপ পর্যন্ত গ্রিন টি গ্রহণ করা যায়। এটা আপনি নাস্তা গ্রহণ করার আধা ঘন্টা পরেও গ্রহণ করতে পারেন, কিংবা সারাদিনে আপনি যখন অন্য কোনো চা গ্রহণ করেন বা চা পান করেন, সে সময়ও কিন্তু আপনি গ্রিন টিটা খেতে পারেন। গ্রিন টি খাওয়ার সময় অবশ্যই এর সঙ্গে কিন্তু আপনি লেবু এবং আদা কুচি যোগ করতে ভুলবেন না। তবে হ্যাঁ, গ্রিন টি পানের সময় একটু খেয়াল রাখবেন, যাদের ব্লাড প্রেশার লো হওয়ার সম্ভাবনা থাকে বা যাদের দেখা যায় কিছুদিন পরপরই ব্লাড প্রেশারটা ফ্লাকচুয়েট করে বা ব্লাড প্রেশার লো হয়ে যায়, তারা কিন্তু অবশ্যই গ্রিন টি পান করা অ্যাভয়েড করবেন। এরপরে ভিটামিন সি যুক্ত খাবার। ভিটামিন সি যুক্ত খাবারে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেগুলো কিন্তু দেখা যায় যে আমাদের ত্বকে যে অনেক সময় মেস্তা পড়ে, কিংবা আমরা যখন বাহিরে যাই, রোদে বের হই, তখন কিন্তু ত্বকে দেখা যায় এক ধরনের পোড়া দাগ হয়। সেটা দূর করতে চাইলে কিন্তু আপনি ভিটামিন সি যুক্ত খাবার খেতে হবে। আপনি চেষ্টা করুন প্রতিদিন 2 গ্লাস করে লেবুর শরবত পান করতে। ভিটামিন সি যুক্ত ফল যেগুলো রয়েছে, কমলা, মালটা, সেগুলো গ্রহণ করতে পারেন। আপনি কিন্তু মালটার জুস সকালের নাস্তায় রাখতে পারেন। এতে কিন্তু দেখা যায় যে আপনার স্কিনটা ভেতর থেকে সুন্দর হবে। ভিটামিন সি যুক্ত খাবারের পাশাপাশি কিন্তু ভিটামিন ই যুক্ত খাবারও খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভিটামিন ই হলো অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার। আপনি বাদাম গ্রহণ করুন, তারপর হলো যে অলিভ অয়েলটা গ্রহণ করতে পারেন, তারপর বাঁধাকপি, ফুলকপি এগুলো গ্রহণ করতে পারেন সবজি হিসেবে। এগুলো সবগুলোতেই ভিটামিন ই রয়েছে। সামুদ্রিক মাছ সপ্তাহে 1 দিন করে গ্রহণ করতে পারেন। ওমেগা 3 রয়েছে, ওমেগা 3ও কিন্তু আমাদের স্কিনের জন্য উপকারী। আরেকটা স্কিন সুন্দর করার ছোট একটা টিপস যদি দেয়, সেটা হলো আপনি কিন্তু প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে
1 গ্লাস দুধ যদি কাঁচা হলুদ ফুটিয়ে নিয়ে সে হলুদ দুধটা 2 থেকে 3 সুতো জাফরান দিয়ে পান করেন, তাহলে কিন্তু সেটা আপনার স্কিনটাকে অনেক ব্রাইট করবে, স্কিনে একটা আলাদা গ্লো চলে আসবে। যে সমস্ত পেশেন্টরা গ্লুটাথিয়ন ট্রিটমেন্টটা নিচ্ছে আপনাদের কাছ থেকে, তাদের একটা কমন একটা প্রশ্ন থাকে, এই যে ব্রাইটনেসটা বাড়ানোর জন্য গ্লুটাথিয়ন নিচ্ছে, এটাকে আসলে পার্মানেন্ট হবে কিনা, নাকি 1 বছর পর্যন্ত থাকবে, নাকি এটা 2 বছর পর্যন্ত থাকবে, এই যে প্রশ্নগুলো করে সেটি সম্পর্কে জানতে চাই। সেই সাথে জানবো এটার কোনো অপকারিতা আছে কিনা। অ্যাকচুয়ালি গ্লুটাথায়নটা একটা সুস্থ ব্যক্তির ক্ষেত্রে আমরা সাধারণত 8টা থেকে 10টা কি 12টা ডোজ দিয়ে থাকি। প্রতি সপ্তাহে একটা করে ডোজ নিতে হয়। এরপরে 12টা ডোজ, 10 থেকে 12টা ডোজ নেওয়ার পরে তারপর ওই পেশেন্টটাকে আমরা মেনটেন্যান্স ডোজ হিসেবে 3 মাসে একবার এসে সে নিয়ে যাবে। এটা হচ্ছে টোটাল প্রসিডিউরটা, যাতে এটা হচ্ছে মানে জিনিসটা হলো সেমি পার্মানেন্ট। আমরা যখন 12টা ডোজ নিয়ে নিচ্ছি তখন আমরা কাঙ্ক্ষিত যেটুকু রেজাল্ট পাওয়ার পেয়ে যাব। এরপরে এটাকে মেনটেন করতে হয়। তো মেনটেন করার জন্য 3 মাসে একবার এসে জাস্ট ইনজেকশনটা নিয়ে যাবে, 2 থেকে 3 মাসে। নেওয়ার পরে এটা এরকমভাবেই থাকবে, কিন্তু টাইম টু টাইম আমরা হচ্ছে লিভার এবং কিডনি টেস্ট করে দেখতে হবে, কারণ এটা যদিও লিভারের জন্য খুব ভালো, কিডনির জন্য খুব ভালো, কিন্তু ওর যে বললাম যে যদি আনপ্রফেশনাল হ্যান্ডে কেউ নেয়, যে কোনো পার্লারে যে নিচ্ছে, বিউটি সেন্টারে যে নিচ্ছে, ডোজের হিসাব নেই, সেই ক্ষেত্রে দেখা যায় যে ওভারডোজ যদি হয়ে যায় সেক্ষেত্রে আপনার কিডনি ড্যামেজ হতে পারে। তো এই ক্ষেত্রে আমরা সতর্কতা অবলম্বন করে কাজগুলো করব। অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। উনি এখন বাচ্চা নিতে চায়, আসছেন অনেকেই, তখন আমরা তার হিস্ট্রি নেই, তাকে আমরা দেখি, এক্সামিন করি, তার ব্লাড প্রেশার দেখি, আমরা তার আগে কোনো প্রিভিয়াস কোনো ডিজিজ আছে কিনা সেগুলো আমরা সকল জেনে তখন আমরা কিছু সিম্পল কিছু টেস্ট, তার ডায়াবেটিস আছে কিনা, তার কিডনি ফাংশন, তার হিমোগ্লোবিন পার্সেন্টেজ কতটুকু আছে, তার রক্তশূন্যতা আছে কিনা, এগুলো দেখে আমরা মোটামুটি একটা আলট্রাসোনোগ্রাম হয়তো করাতে পারি। তারপরে তাকে প্রেগনেন্সি যারা নিতে চান তার অন্তত আমার মনে হয় 1-2 মাস অথবা 3 মাস আগের থেকে যদি সে ফলিক অ্যাসিড খায়, তার এভরিথিং ইজ নর্মাল, সব কিছু ঠিক থাকার পরেও যখন ফলিক অ্যাসিড সে আগের থেকে খায় সেটা আমরা অ্যাডভাইস করি। তাইলে বাচ্চাটা যে তৈরি হবে তার ব্রেনের সব অংশ অনেকগুলো জন্মগত ডিফেক্ট থেকে বাচ্চাটাকে রক্ষা করে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গেই থাকুন।